আজকে সালানা আঞ্জুমানের প্রতিযোগিতায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান সমাজে যুবকদের করণীয়। একজন মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে তার যৌবনকাল। যেই ব্যক্তি তার যৌবনকালকে সঠিকভাবে সঠিক কাজে লাগাতে পারবে সেই উন্নতি করতে পারবে, আর যে তার যৌবনকালকে খেলাধুলায় নষ্ট করবে সে কখনো উন্নতি করতে পারবে না। তাই তো যৌবনকালের সম্মানকে রূপভাবে হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইগতানিব খামসা ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বস্তুকে গুরুত্ব দিবে এবং মূল্যবান মনে করবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে বিরুদ্ধতার পূর্বে যৌবনকে। তাই আমাদেরকে যৌবনকালকে গুরুত্ব দিতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যৌবনকাল হলো প্রতিটি মানুষের জীবনে স্বর্ণযুগ। যৌবনকাল, তাই তো কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে প্রত্যেক ব্যক্তিকে তার যৌবনকাল সম্পর্কে জবাবদাহি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা লা তাযুলু কাদামু ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহিম হাত্তা ইসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন সাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানের পা সরাতে পারবে না তার প্রভুর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত সে তাকে পাঁচটি প্রশ্ন করা হবে। তার মধ্যে দুই নম্বর হচ্ছে তার যৌবনকালকে সে কি কাজে ব্যয় করেছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে তুমি যেই কাজে তোমার যৌবনকাল ব্যয় করো না কেন, তোমাকে কিয়ামতের দিন সেই যৌবনকাল তোমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তাই প্রিয় ভাই ও বন্ধুদেরকে বলছি, কখনোই যৌবনকালকে আল্লাহর রাস্তায় না কাটিয়ে অন্য রাস্তায় কাটানোর চেষ্টা করবেন না। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় এবং আল্লাহর রাস্তায় যৌবনকালকে ব্যয় করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শরীয়তের উপর জীবন যাপন করবে, তাদের সম্মান এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি ওয়াহদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে সেই যুবক। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান যুবকদের করেন। আসসালামু আলাইকুম। আব্দুল খাবির, রেডি থাকবে ওমর ফারুক, তারপর জোহর আমিন, তারপর জাকির হোসেন, তারপর মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتقم منكم أمة يدعون إلى الخير। সম্মানিত সভাপতি সাহেব, সুনাম ধন্য বিচারক মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় হলো দিন প্রতিষ্ঠায় যুবক সমাজের করণীয়। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। তাই সর্বপ্রথম আমাদের জানা দরকার যে একটি মানুষের তার গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো তার যৌবনকাল। যারা দুনিয়ার বুকে এই যৌবনকালটাকে পেল এবং ভালো কাজে লাগালো, সে ইহকাল এবং পরকালে উন্নতি লাভ করতে পারবে। আর যারা দুনিয়ার বুকে মূল্যবান যৌবনকালকে পেল এবং ভালো কাজে লাগাতে পারল না, সে ইহকাল এবং পরকালে উন্নতি লাভ করতে পারবে না। তাই তো প্রত্যেক যুবকদেরকে তার যৌবনকালের সংরক্ষণ এবং আল্লাহর পথে ব্যয় করা ঈমানি দায়িত্ব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যৌবনকালের গুরুত্ব বুঝাতে গিয়ে এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারামিক। নবী আমার বললেন, পাঁচটি বস্তুর পূর্বে গুরুত্ব দিতে হবে। পাঁচটি বস্তুর পূর্বে গুরুত্ব দিতে হবে। নবী আমার সেই পাঁচটি বস্তুর মধ্যে তুলে ধরলেন ও সাবাবাকা ক্বাবলা হারামিক, অর্থাৎ
বিরুদ্ধতার পূর্বে যৌবনকালের গুরুত্ব দিতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী আমার এই যৌবনকালের গুরুত্ব দেওয়ার কথা এই হাদিসে উল্লেখ করেছেন। তাই প্রত্যেক যুবকদেরকে তার যৌবনকালের গুরুত্ব দিতে হবে এবং মূল্যবান মনে করবে, কেননা কাল কিয়ামতের দিন প্রত্যেক যুবকদেরকে তার যৌবনকালের জবাবদিহি লাগবে। তার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি। নবী আমার বলেন, আদম সন্তান কাল কিয়ামতের দিন তার পা আল্লাহর প্রভুর নিকট থেকে ততক্ষণ পর্যন্ত লড়াতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্ন করার পর তার জবাব পাওয়া যাবে। নবী আমার এই হাদিসে উল্লেখ করলেন, ওয়াসাবান সাবাবিহি বিমা আফলাহু, অর্থাৎ তার যৌবনকালের ব্যাপারে কাল কিয়ামতের দিন জবাব লাগবে। হে যুবক, আমি তোমাদেরকেই বলি, হে সম্মানের যুবকগণ, আমি তোমাদেরকেই বলি, এই যৌবনকালের গুরুত্ব দিতে শিখো। এই যৌবনকালের আল্লাহ রব্বুল আলামিন সেই সব যুবকদেরকে এতটাই সম্মান করেছেন যা বলা কথা নয়। নবী আমার বললেন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে এই যৌবনকাল। তাই এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওমর ফারুক, তারপর জোহর আমিন রেডি থাকবে। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق وقال النبي صلى الله عليه وسلم إمام عادل وشعب نشأ في عبادة ربي ورجل قلبه معلق في المساجد. সম্মানিত সঞ্চালক সাহেব, যোগ্যতম বিচারক মণ্ডলীগণ, শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়গণ, আজকে আমার এ বাৎসরিক আঞ্জুমান প্রতিযোগিতায় বক্তব্যের বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে যুব সমাজের করণীয়। কোরআন ও হাদিসের আলোকে যুব সমাজের করণীয়। মানুষের নির্যাতিত, নিপীড়িত এবং একজন যুবকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে। তাই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এই সমাজকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মতো এক দলকে এই দায়িত্বকে পালন করার জন্য তৈরি হতে বললেন। আজ আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই মানব জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ইসলামে অবদান হচ্ছে যুবকদের সবচেয়ে বেশি। তাই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এক জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। ওই সময় একজন তরুণ সাহাবী, তিনি বসার জায়গা না পেয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছিলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জারির, তুমি দাঁড়িয়ে আছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই মজলিসে বসে বসে বক্তব্য শোনো। সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার আসসালামু জোহর আমিন, তারপরে জাকির রেডি থাকবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون.
উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব এবং আমার ডানে বামে বসে থাকা বিচারক মহাশয়গণ এবং আমার প্রাণ প্রিয় শিক্ষক মণ্ডলীগণ, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার অত্র জামিয়ার ছাত্রবৃন্দগণ, সর্বপ্রথমে সেই রব্বুল আলামিনের প্রশংসা করি। সে আমাদেরকে এই জায়গাতে একত্রিত করলেন, তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে কোরআন হাদিসের আলোকে যুব সমাজের করণীয়। মানুষের তৈরি করা মতবাদ থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে মানুষকে বাঁচাবার জন্য এবং মানুষের মুখে মুক্তির হাসি ফোটাবার জন্য আমরা লড়াই করব। সেই লড়াইয়ে এগিয়ে যেতে হবে। এই তরুণ আর যুবকদেরকে, এই তরুণ আর যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। এই তরুণ এর যুবকদের রক্তের উপরে এই ইসলাম প্রতিষ্ঠান হয়েছিলেন। যারা ইসলাম কবুল করেছিলেন তারা ছিলেন যুবক। প্রথম যারা ইসলাম কবুল করেছিলেন তারা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সব যুবকেরা সর্বপ্রথম কালেমার পতাকা হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এতটাই ভালোবেসেছিল, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বক্তৃতা দিছিলেন। এমন সময় এক তরুণ সাহাবী, যিনার নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের বক্তৃতা শুনছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গা থেকে চাদর খুলে দিয়ে সেই জারিরকে নিক্ষেপ করে বলল, হে জারির, তুমি এই চাদরের উপরে বসো। সেই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরকে চুমো খেতে খেতে বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামান ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে যেন আরো বাড়িয়ে দেয়, যেমন ভাবে আপনি আমাকে মর্যাদা দিয়েছেন। আমি আমার বক্তব্যের মাধ্যমে আমি বুঝাতে চাই, হে তরুণ যুবকেরা, এই বাতিলের পিছনে না ঘুরে ওই তরুণ যুবক সাহাবী যিনার নাম হচ্ছে উমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আমার মতন আপনাদের মতন তরুণ সাহাবী, সেই খুরমা না খেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাকির হোসেন, রেডি থাকবে মেহেদী হাসান, তারপরে আসদারি। السلام عليكم. الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى أهله وصحابه أجمعين، أما بعد. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্যতম আজকে চলমান সভার যোগ্যতম সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা ছাত্রবৃন্দু, আজ আমার বাৎসরিক প্রতিযোগিতামূলক বক্তব্যের বিষয় হলো বর্তমান সময়ে যুবকদের অবস্থা। আজ মানুষের অন্যায় অত্যাচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে মানুষের মুখে হাসি ফুটাবার জন্য লড়াই করতে হবে। এই লড়াইয়ে আমাদের মতো যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই যুবকেরাই হচ্ছে ইসলামের সম্পদ, এই যুবকেরাই হচ্ছে ইসলামের সম্পদ। এই যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে সময় আমাকে যারা সাহায্য করেছিলেন তারা ছিল যুবক। তারা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বয়স ছিল মাত্র 37 বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তিনার বয়স ছিল মাত্র 24 বছর। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তিনার বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তিনার বয়স ছিল মাত্র 8 বছর। এই যুবকেরা ইসলামের পতাকাকে উত্তোলন করেছে, এই যুবকেরা ইসলামের পতাকাকে উত্তোলন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক জায়গায় বক্তৃতা পেশ করছিলেন। এমন সময় একজন সাহাবী এসে দাঁড়িয়ে রইলেন, তার নাম হলেন হযরত জারির। ওই জারির বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটি জারিদের দিকে নিক্ষেপ করে বলল, জারির তুমি আমার চাদর ফেলে দাও, তার উপরে তুমি বসে পড়ো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরে চুম্বন খেতে লাগলেন এবং বলতে লাগলেন, আকরামাল্লাহু কামা আকরামনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পৃথিবীর কোনো মানুষই আপনার চাদরের উপরে বসতে পারে, পৃথিবীর কোনো মানুষই আপনার চাদরের উপরে বসতে পারে। আজ আপনি আমার যেভাবে সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, তার একটি প্রমাণ আপনাদের সম্মুখে পেশ করলাম। আজ যুবকেরা বাতিলের পর স্বীকার করেছে, আজ যুবকেরা অন্যায় অত্যাচারে লিপ্ত হয়েছে। আজ যে রাজনৈতিক দলের পিছনে ঘুরে ঘুরে, যে আজ রাজনৈতিক নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের ক্যারিয়ারকে, নিজের যৌবনকে নষ্ট করছে, তারা তো আসল নেতা নয়, তারা হচ্ছে তোমাদের জীবনের সব চাইতে বড় দুশ্মন। তার কারণ তোমার নেতার স্বভাব ছিল তোমাদের হাতে বই খাতা কলম পুস্তক তুলে দেওয়ার, কিন্তু সেই নেতা আজ তোমাদের হাতে তুলে দিচ্ছে অস্ত্র শস্ত্র টাকা পয়সা, মানুষের সাথে বিবাদ করতে তোমাদেরকে সাহায্য করছে। এই তোমার জীবনে আসল নেতা নয়, তোমার রাজনৈতিক নেতা যে তোমার ক্যারিয়ারকে নষ্ট করছে, সেই নেতা তোমাকে কোনোদিন উপদেশ দিয়ে বলেনি, হে যুবক তুমি সালাত আদায় করো, হে যুবক তুমি সিয়াম পালন করো, হে যুবক তুমি পিতামাতার সাথে সৎ আচরণ করো, হে যুবক তুমি কি করো, তুমি তোমার শিক্ষকদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো। এই কথা তোমাদেরকে কোনোদিন বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হিরামাকা, তোমরা পাঁচটি জিনিসকে তোমরা নিয়ামত মনে করো, গানিমত মনে করো, তার মধ্যে একটি যৌবনকাল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যৌবনকালকে ভালো করে চলার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। রাজধানী রেডি থাকবে মোহাম্মদ করিম, রাজধানী রেডি থাকবে মোহাম্মদ করিম, তারপর খাদিমুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تعقلوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. সম্মানিত শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা আমার ইসলামিক ছোট বড় ভাই সকল, আজ আমার বিষয় বক্তব্য হচ্ছে যুবক সমাজের করণীয়। মানুষের তৈরি করা মতবোধ থেকে নিয়ে, নির্যাতন থেকে নিয়ে, অত্যাচার থেকে নিয়ে, জুলুম থেকে নিয়ে মানুষকে বাঁচাবার জন্য নিগৃহীত নির্যাতিত মানুষের মুখে মুক্তি হাসি ফোটাবার জন্য আমরা লড়াই করব। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণ এবং যুবকদেরকে। এই তরুণ এবং যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। যুবকদের অবদান ইসলামের সবচাইতে বেশি, ইসলামের যুবকদের অবদান ইসলামের সবচাইতে বেশি। যুবকদের রক্তর ওপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। যারা ইসলাম কবুল করেছিলেন তারা ছিলেন যুবক। সর্বপ্রথম ইসলাম কবুল করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় ইসলাম কবুল করেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় ইসলাম কবুল করেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ ইসলাম কবুল করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই তরুণ এবং যুবকেরাই সর্বপ্রথম সেই কালেমার পতাকা ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগী করেছিলেন। যারা বিরোধ মানুষ তাদের মন খারাপ করার কোনো কারণ নাই, কেননা এই বিরোধরা এই জীবনকালটাকে পারিয়ে এসেছেন এবং কিয়ামতের দিন কোনো বিরোধ মানুষকে বেহেশতে দেওয়া যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম যুবকদেরকে বেহেশতে দেওয়া হবে এবং বেহেশতে সব যুবকদের জন্য বেহেশতেরত নাজ এবং নিয়ামত বুড়ো মানুষেরা কে নষ্ট করে ফেলবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য নির্ধারিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় একজন তরুণ সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলেন। তখন তিনার নাম হলো জারির রাদিয়াল্লাহু আনহু। তিনার চেহারা খুব সুন্দর ছিলেন। তিনি বসার জায়গা না পেয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাদরটা গা থেকে খুলে জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে নিক্ষেপ করলেন, বলেন, জারির তুমি আমার চাদরের ওপর বসো। জারির রাদিয়াল্লাহু আনহু সেই চাদরটাকে তুলে নিয়ে সেই চুম্মা
বলতে লাগলো আকরামাকাল্লাহু কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যেন আপনার অনেক অনেক মর্যাদা বাড়িয়ে দেন, যেমন আপনি আমার মর্যাদা দিয়েছেন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাদর কি পৃথিবীর মানুষ কোনো বসতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে খুব ভালোবাসতেন, কিন্তু আজ যুবকেরা বাতিলের শিকার। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ করিম রেডি থাকবে খাদিমুল ইসলাম, তারপর রেডি থাকবে হায়াত আলী, তারপর শাকিল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াল বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবাইকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের বিষয় হচ্ছে যুব সমাজের করণীয়। মানুষের তৈরি করা মতবাদ থেকে, নির্যাতন থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য এবং নিগৃহীত নির্যাতিত মানুষের মুখে মুক্তির হাসি ফোটানোর জন্য আমরা লড়াই করব। সে লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণ এবং যুবকদেরকে। তরুণ এবং যুবকেরা হচ্ছে ইসলামের সম্পদ। তরুণ এবং যুবকদের অবদান ইসলামে সবচাইতে বেশি। যারা ইসলাম কবুল করেছিলেন তারা ছিল যুবক। সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 26 বছরের টকবকে যুবক। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 17 বছরের টকবকে যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 8.5 বছরের টকবকে যুবক। সর্বপ্রথম যুবকেরা এবং তরুণেরা কালেমার পতাকা ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন, এমন সময় এক তরুণ সাহাবী আসলেন। আসার পর তিনি বসতে জায়গা না পেয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতে লাগলেন। জারি রাদিয়াল্লাহু তাআলা, তিনার অনেক সুন্দর চেহারা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটি জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলেন আর বললেন, হে জারি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার চাদরটির উপরে বসে যাও। জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটি নিয়ে চুম্বন করতে লাগলেন আর বলতে লাগলেন, আকরামাকাল্লাহু কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা আরো সম্মান বাড়িয়ে দিক, যেমনটা আপনি আমাকে সম্মান দিলেন। আল্লাহ তাআলা, হে যুবক এবং তরুণেরা, তোমরা ভালো করে শুনো। আব্দুল উজ্জা যখন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তব্য দিলেন। খাদিমুল ইসলাম রেডি থাকবে হায়াত আলী, তারপর শাকিল আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. উপস্থিত আমার সামনে বসে থাকা শিক্ষক মহাশয়,
ও আমার দূর দূরান্ত থেকে ছুটে আসা শিক্ষা অর্জনকারী দাদা ও ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে যুবক সমাজের করণীয়। মানুষের তৈরি করা মতবাদ থেকে, নির্যাতন থেকে, জুলুম অন্যায় অত্যাচার থেকে আজ নির্যাতিত মুসলমানদের, নির্যাতিত মানুষদেরকে আমরা যুবকেরা লড়াই করব। এই যুবকেরা আমরা লড়াই করব। এই লড়াইয়ে এগিয়ে আসতে হবে যুবকেরা যদি আমরা লড়াই করি তাহলে এই সমাজ আমাদের জন্য এগিয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে বক্তব্য শুনছিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটি খুলে সেই জারির রাদিয়াল্লাহু তাআলার দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, হে জারির, তুমি এই চাদরের উপরে বসো। রাসূল সেই জারির তখন সেই চাদরটিকে নিয়ে রাসূল চুমু খেতে লাগলেন এবং বলতে লাগলেন, আকরামাল্লাহু কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার মর্যাদাকে আরো বাড়িয়ে দিক, যেমন ভাবে আপনি আমার মর্যাদাকে দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং যুবকেরাই আজ বাতিলের শিকার। কারণ যুবকেরা আজ এই পার্থিব জীবনে নেতাদের পিছনে ঘুরে ঘুরে নিজের যৌবনকে, নিজের ক্যারিয়ারকে নষ্ট করছে। আর বলছে, একটি স্লোগান দিচ্ছে যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান দিচ্ছে যে তার নেতার বলে চরিত্র ফুলের মতো পবিত্র। এটা কখনো হয় কি? এটা কখনোই ঠিক নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল ভালো। আজ আমরা এই পার্থিব জীবনে আমরা আমাদের নেতাদের চরিত্রকে ফুলের মতো পবিত্র বলছি। কারণ আপনার যদি জানতেই হয় যে তার চরিত্র কিভাবে আছে, তাহলে আপনি দেখেন তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন, তাহলে তার চরিত্র হিসাবে জানতে পারবেন তার চরিত্র কি, ভালো না খারাপ। আজ আমরা এই চরিত্রকে যদি জানতে না পারি, তার চরিত্র যদি জানতে না পারি, তাহলে আমরা এই সমাজে কি করছি? এই যুবকেরা আমাদেরকে এগিয়ে আসতে হবে, ইসলামের দিকে আমরা যেন এগিয়ে আসতে পারি এবং সর্বদা আমরা যেন এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার তুমি তৌফিক দান করো। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আমরা যেন যুবকেরা এবং তরুণেরা আমরা যেন এই ইসলামের দিকে এগিয়ে আসতে পারি এবং সর্বদা আমরা যেন সমাজের উন্নত করতে পারি। তার তুমি তৌফিক দান করো, সকলেন আমিন। আমার বক্তব্য আমি এখান থেকে ইতি করছি। ওয়া মা আলাইনা ইন্নাল বালাগ। ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম। হায়াত আলী, রাবিয়া, গায়র হাজির, শাকিল আহমেদ, সানিয়া, রেডি থাকবে মাসুম সানিয়া, তারপর হাফিজ রহমান খান স্যার। থাকা ছোট বড় ভাই সকল, আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে যুবক সমাজের করণীয়। কি করলে যুবক সমাজ সঠিক পথে আসবে? প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদেরকে যে বয়সটা দেওয়া হয়েছে 70 বছর, 80 বছর কিংবা 90 বছর, এই বয়সটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। শৈশব, কৈশোর, তারপরে বাল্য, যৌবন, তারপরে বৃদ্ধ, এইরকম বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। সুতরাং এই যে কতগুলি ভাগ, তার মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বয়স, সবচাইতে যেটা অতি মর্যাদাপূর্ণ বয়স, সেই বয়সটা হচ্ছে আমাদের যৌবনকাল। এই যৌবনকালে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তাহলে তার ইবাদত সবচাইতে গ্রহণযোগ্য হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকেই বেশি ভালোবাসতেন, কারণ যুবকদের ভূমিকা সবচাইতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে যখন ইসলাম এই পৃথিবীর বুকে যখন ইসলামের প্রচার ঘটে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন যারা, তাদের মধ্যে অধিকাংশই ছিল যুবক। যেমন ভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম ভাবে বিভিন্ন জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন। তেনারা সকলেই অধিকাংশই ছিল যুবক।
সুতরাং যুবকদের ভূমিকা সত্যি অনস্বীকার্য। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা পাঠ করছেন, এমতো অবস্থায় একজন ব্যক্তি আসলেন, সাহাবী, তিনার নাম ছিল জারির। তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবং তিনার চাদর পেড়ে দিলেন। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কতটা ভালোবাসতেন। কিন্তু দুঃখের বিষয়, আজ যুবকেরা দুঃখের বিষয় হচ্ছে আজ যুবকেরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্টে গিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সন্ত্রাসদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে এটা জেনে রাখতে হবে যে যুবকরাই হচ্ছে সবচাইতে মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন। আমি অবশেষে বলতে চাই একটি শের বলে, যুবকদের এই যুবক অবস্থায় ইবাদত করার মূল্যে। আমি আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। শহীদুল্লাহ রেডি থাকবে রাহমাতুল্লাহ। সভার সভাপতি সাহেব, যোগ্যতম সুনামধন্য বিচারক মণ্ডলীগণ ও আমার সম্মুখে বসে থাকা ছোট বড় ভাই সকল, আমি যে বিষয়টি নিয়ে অনুমানিত হয়েছি সেটি হচ্ছে বর্তমান সময়ে যুবকদের করণীয়। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো তার যৌবনকাল। যৌবনকাল প্রতিটি মানুষের স্বর্ণযুগ। এই স্বর্ণযুগে যে কাজে লাগাবে সে উন্নতি করতে পারবে, আর এই স্বর্ণযুগকে যে হেলাফেলা করে নষ্ট করবে সে কখনো উন্নতি করতে পারবে না। এই অতুলনীয় মর্যাদা সংরক্ষণ এবং তা আল্লাহর পথে ভয় করা সকল মুসলিম যুবকের নৈতিক ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান উপদেশ দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ওয়ালা সাগামিক, ওয়া গিনাকা কাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা কাবলা সুগলিক, ওয়া হায়াতাকা কাবলা মৌতিক। পাঁচটি বস্ত্র পুরো গুরুত্ব দিবে এবং মূল্যবান মনে করবে। বিদ্যুতার পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, ব্যস্ততার পূর্বে অবসরকে, মৃত্যুর পূর্বে জীবনকে। উল্লেখিত হাদিসে বিদ্যুতার যৌবনকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং যুব সম্প্রদায়কে তাদের যৌবনকালকে যতটা সম্মান করতে হবে এবং নিজস্ব বিবেককে সদা জাগ্রত করে রাখতে হবে, যাতে করে অন্যায়, অনাচার, পাপাচার, সদাচার ইত্যাদি কর্মকাণ্ড যৌবনকালকে কলঙ্কিত না করতে পারে। অপরদিকে ন্যায়ের পথে, কল্যাণের পথে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনফিরু খিফাফান ওয়া সাকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা তরুণ ও বৃদ্ধা সকল অবস্থায় বেরিয়ে পড়ো এবং জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটাই তোমাদের জন্য উত্তম পন্থা। হে যুবকের দল, মানব জীবনের তিনটি কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাল হচ্ছে যৌবনকাল। এই কালের উন্নয়নের মাধ্যমে যুবক সকলের কাছে সম্মানের পাত্র হয়। এই জন্য তো কাল কিয়ামতের মাঠে কেমন যৌবন করবে হিসাব নেওয়া হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলেন, লা তাজুলু কাদামু মিন আদামা ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলান খামসিন আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া মালি মিন আইনা ইকতাসাহু ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা মিন আলিমা। আদম সন্তানের পা প্রভুর কাছ থেকে একটু পান রাখতে পারবে না যতক্ষণ তাকে 5টি প্রশ্ন না করা হবে। তার মধ্যে একটি হচ্ছে যৌবনকাল। হে সম্মানের পাত্র যুবক দল, যুবকের সম্মান বাড়াতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হাদিস উল্লেখ করেছেন যে এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম নিজ গ্রন্থে জায়গা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইয়াযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আযমুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশের তলে 7 শ্রেণীর লোককে ছায়া দান করা হবে। তার মধ্যে দ্বিতীয় হলো এই যুবক দল। আমার এই বক্তব্যের মাধ্যমে আমি যুবক সম্প্রদায়কে বুঝাতে চেয়েছি যে আমাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমি পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। রাহমাত সানিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। উপস্থিত সম্মানীয় সভাপতি সাহেব, যোগ্যতম বিচারক মণ্ডলীগণ ও আমার সমক্ষে বসে থাকা শিক্ষা অর্জনকারী ভাই সকল, আমি আপনাদের সমক্ষে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে কুরআন সুন্নাহর আলোকে বর্তমান সময়ে যুবকদের করণীয়। মানুষের তৈরি করা মতবাদ থেকে, নির্যাতন থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য, নিগৃহীত নির্যাতিত মানুষের মুখে মুক্তির হাসি ফোটাবার জন্য আমরা লড়াই করব। আর সে লড়াই এগিয়ে আসতে হবে তরুণ আর যুবকদেরকে। এই তরুণ আর যুবকেরাই হচ্ছে ইসলামের সম্পদ। যারা ইসলাম কবুল করেছিলেন তারা ছিলেন যুবক। সর্বপ্রথম ইসলাম কবুল করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনার বয়স ছিলেন 37 বছর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন তখন তিনার বয়স ছিল 26 বছরের একজন টবুগে যুবক। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন তখন তিনার বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন তখন তিনার বয়স ছিল মাত্র 8.5 বছর। এই তরুণ আর যুবকরা সর্বপ্রথম কালেমার পতাকা ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বক্তৃতা করছিলেন, এমন সময় একজন তরুণ সাহাবী, নাম তার জারির রাদিয়াল্লাহু আনহু, খুব সুন্দর চেহারা ছিল তার, সে বসতে জায়গা না পেয়ে দাঁড়িয়ে রইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গা থেকে চাদরটিকে নিয়ে তার দিকে নিক্ষেপ করলেন আর বললেন, জারি তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার চাদরের উপরে বসো। জারি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটি নিয়ে চুমু খেতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়িয়ে দেখ, আল্লাহ পাক আপনার সম্মান আরো বৃদ্ধি করে দেখ, যেমন আপনি আমাকে সম্মান দিলেন। খোদাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে সব চাইতে বেশি ভালোবাসতেন। সুতরাং তরুণ আর যুবকেরা, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। আজ শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, আর নারী তার সহিতের গ্যারান্টি পাচ্ছে না। সারা পৃথিবীর মানুষ আজ নির্যাতিত, নিপীড়িত। বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, প্যালেস্টাইন, বার্মা, ভারত তথা গোটা পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় রক্ত দিলে কি হয় শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা নিহত হলো, জীবন দিল, ওরা মরে গেছে কথা তোমরা বলো না, পরিকৃতপক্ষে ওরা জীবিত, কিন্তু ওদের জীবন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাহাদাতের মত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটি চিমটি কাটে, সে চিমটি কাটা যতটুকু যন্ত্রণা অনুভব করবে, শাহাদাতের যন্ত্রণা এর চাইতে বেশি কিছু নয়। শাহাদাতের মত হলো একটি সেতু বা একটি ব্রিজ, এ পারে দুনিয়া, ও পারে আল্লাহ পাক। মৃত্যুর সাথে সাথে দিদা ইলাহি নসিব হয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবীরা এই দিন প্রতিষ্ঠার জন্য নিজের মা বাবা, সন্তান, ভাই বোন সব কিছুকে পরিত্যাগ করেছেন, নিজের জীবনকে তারা তুচ্ছ মূল্য করেছেন। এই জীবন নয়, পরকালের জীবনেতে সেই সবচেয়ে সেরা জীবন, সে জীবন আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দিল থেকে শাহাদাত তামান্না পোষণ করে, সে যদি বিছানায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে ধরে নেন। সর্বশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নির্যাতিত মানবতার পাশে দাঁড়ার। আসসালামু আলাইকুম।